গুড মর্নিং, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজকে 7:30টার সময় ঘুম থেকে উঠে নিচে গেলাম, হাঁটাহাঁটি করছিলাম। অনেক সময় দেখলাম শিউলি ফুল পড়ে আছে অনেকগুলা, 2-3টা কুড়া একটু ছবি তুললাম। মানে অনেকদিন পরে শিউলি ফুল দেখলাম। আর সকাল সকাল বৃষ্টি হয়েছিল, এই জন্য গাছপালা সব ভিজা। তারপরে উপরে আসলাম, একটু স্টাডি করলাম। তারপরে নিচে নামলাম আবার খাওয়ার জন্য, সকালে নাস্তা করতে। 10:30টার সময় নামছিলাম নাস্তা করার জন্য। তারপর আবার রিডিং রুমে অনেক সময় থাকার পরে যাচ্ছি দুপুরের খাবার আনতে। কিন্তু প্রতিদিনই দেখা যায় এখান থেকে একটু ঘুরেই যাই, যে আপুরা কি বিক্রি করতেছে একটু দেখি। অনেক সুন্দর সুন্দর জুয়েলারি ছিল, তারপর টুকিটাকি মেয়েদের সবকিছুই ছিল এখানে, এগুলাই দেখতেছিলাম। আর এগুলা কিন্তু জানি যে এখানে কি কি আছে, তারপরে যতবারই নিচে যাই ততবারই একটু একটু দেখি যে আর কি কি আছে। এখানে আবার অনেক সুন্দর সুন্দর কিছু চুড়িও ছিল, এগুলা দেখা শেষে যাচ্ছিলাম পুকুরের সাইডে গাছ দেখতে। অনেক সুন্দর সুন্দর মানি প্লান্ট গাছ আছে এখানে, এইগুলা আমি আবার টেবিলের সামনে রাখবো টবে করে, এজন্য দেখতে গেছিলাম। তারপরে খোদে যেতে গেলাম দুপুরের খাবার আনতে। এখান থেকে পুঁই শাক আর রুই মাছের ডিম নিয়ে যাচ্ছি উপরে। কিন্তু রিডিং রুমে গেলাম তার আগে। রিডিং রুমটা এত সুন্দর খোদেজার, এটা পাকিস্তান আমলে করা পুরানো একটা হল, এজন্য এত সুন্দর। আর আমি যখন গিয়েছিলাম তখন একদম ঠিক দুপুর সময়, এজন্য কেউ ছিল না। তবে অন্য সময় কেউ না কেউ থাকেই, পড়তে থাকে। আর আমরা যে হলে গেছিলাম সেই হলে ভাত পাই নাই, এজন্য অন্য হলে যাচ্ছিলাম ভাত নিয়ে আসতে। এখান থেকে শুধু ভাত নিয়ে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে যাচ্ছিলাম পড়াতে যাওয়ার টাইম হয়ে গেছিল। ফ্রেশ হইতে পড়ানো শেষে বের হয়ে আমার পছন্দের ছোলা মাখাটা খাইলাম। তারপর আজিমপুরে এসে আজিমপুরের নার্সারি থেকে কিছু টব নিলাম। আর এটা এত কিউট ছিল, 25 টাকা চাইছিল কিন্তু নেই নাই, পরে এসে নিয়ে যাব। তারপরে হলে যে ফ্রেশ হয়ে খাবার নিতে গেলাম, খাওয়া দাওয়া শেষ করে 1 কাপ চা খাইলাম। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।